ইরানের সাথে পরাজয়ের ভারে যখন ধুঁকছে ইসরায়েল, তখন ফিলিস্তিন থেকে বড় দুঃসংবাদ এলো নেতানিয়াহুর জন্য। গাজায় একসাথে প্রাণ গেছে ৭ ইসরায়েলি সেনার। গাজার দক্ষিণাঞ্চলে সামরিক যানে থাকা বিস্ফোরকে মৃত্যু হয় তাদের। আহত হয়েছে আরও ১৭ ইসরায়েলি সেনা। ইরানের সাথে যুদ্ধে দেশ জুড়ে ধ্বংসস্তূপ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা হতাহতের মধ্যেই গাজার এই ঘটনা নেতানিয়াহুর প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি সেনাদের বহনকারী গাড়ি খান ইউনিস পাড়ি দেওয়ার সময় কৌশলে এতে বিস্ফোরক বসায় হামাসের এক সদস্য। বিস্ফোরণে সামরিক যানটিতে আগুন ধরে যায়। আশেপাশে থাকা ইসরায়েলি বাহিনীর আরও সদস্যরা এসেও ভয়াবহ সেই আগুন নেভাতে ব্যর্থ হয়। এতে সাথে সাথেই সামরিক বাহনটিতে থাকা ৭ ইসরায়েলি সেনা নিহত হয়। আহত হন আরও ১৭ সেনা। হতাহতরা সবাই ৬০৫ কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য বলেও ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া নিশ্চিত করেছে আইডিএফ। চিকিৎসার জন্য গুরুতর আহত সেনাদের তেল আবিবে আনা হলেও অবস্থা খুব সুবিধার নয় বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। সামরিক যানে বিস্ফোরকের ফাঁদ পেতে চালানো এই হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস, যেখানে হতাহত সেনাদের আহাজারিও শোনা গেছে। ইসরায়েল সরকার বলছে, নিহত সেনাদের পরিবারকে মৃত্যুর কথা জানানো হয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের পক্ষ থেকেও খান ইউনিসে সফলে হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। একই দিনে এলাকাটিতে ইসরায়েলি সেনাদের উপর আন আল ইয়াসিন শেল আর আরপিজির হামলার তথ্যও দিয়েছে বাহিনীটি। এছাড়াও গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর মার্কাভা ট্যাঙ্কে বিস্ফোরণের কথাও জানিয়েছে কাশেম ব্রিগেড। গাজায় একদিনে রেকর্ড সংখ্যক সেনার এই মৃত্যুর ঘটনায় ফুঁসছে ইসরায়েল। শুধু সরকারের পক্ষ থেকেই গাজায় যুদ্ধে ৮ শতাধিক সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বহুগুণ বেশি বলে জানাচ্ছে বিশ্লেষকরা। ইসরায়েলিদের যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রচারে ব্যাপক হারে সামরিক নজরদারি চালায় নেতানিয়াহুর সরকার। কোথাও সাফল্য না পেয়ে গাজায় অভুক্ত বাসিন্দাদের উপর নির্মম এক হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। হামাসকে পুরোপুরি নির্মূল করে ইরানের শক্তি ধূলিসাৎ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। ঠিক এর পরপরই হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের এই হতাহতের খবর আসে। গাজাকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতির মধ্যেই কয়েক মাস ধরে অঞ্চলটিতে নেতানিয়াহুর বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে হামাস। সক্রিয় কাশেম ব্রিগেড গাজা জুড়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে চালাচ্ছে একের পর এক ভয়াবহ হামলা। কোথাও ফাঁদ পেতে ইসরায়েলি সেনা সহ গোটা ভবন বিস্ফোরণে ধসিয়ে দেয়া হচ্ছে। ঘোষণা দিয়ে দখলদার সেনাদের অঞ্চলটি থেকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে হামাস। গাজায় থাকা ইসরায়েলের সব সেনাদের কফিনে করে ফেরত পাঠানোর ঘোষণাও দিয়েছে বাহিনীটি। মার্জিয়া উপমা, ৭১।